উনি ইয়েতে কলকাতা হিজরত করেছেন, তার মাজার শরীফ কলকাতাতে আছে, মানিকতলাতে। তো ওই এরকম এইভাবে অলিয়া উলিয়াগণ আরেকজন অলিয়াউলের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে সত্যবাদী হয়ে মানুষের কাছে তরিকা প্রচারের দায়িত্ব নিয়ে এসেছেন। সূরা জুমার 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা করতেছেন, আল্লাহু নাজ্জালা হুসানাল হাদিসি কিতাবাম মুতাসা বিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু দুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মাইয়াশাউ মাইয়ুদলিল্লাহি ফামা লাহু মিন হাদ। আল্লাহ অবতীর্ণ করেছেন উত্তম বাণী সম্বলিত এমন এক কিতাব যাতে একই কথা নানাভাবে বারবার বলা হয়েছে। যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের চামড়া ও শরীর কেঁপে ওঠে, তখন তাদের দেহ ও মন বিগলিত হয়ে আল্লাহর জিকিরে ঝুঁকে পড়ে। এটাই আল্লাহ তাআলার হিদায়াত। আল্লাহ তাআলা এর সাথে যাকে চান তাকে সঠিক পথ দেখান, আর আল্লাহ তাআলা যাকে পথ ভ্রষ্ট করেন আসলেই তার কোনো পথ প্রদর্শক নাই। অনেক বড় আয়াত। এখানে বলা হয়েছে একই কথা নানাভাবে বারবার বলা হয়েছে। আল্লাহ তাআলা নামাজের কথা বারবার বলেছেন, জাকাতের কথা বারবার বলেছেন, আল্লাহর জিকিরের কথা বারবার বলেছেন, কেন আমরা যেন ভুলে না যাই এজন্য বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। আর পাশাপাশি বলেছেন যারা আল্লাহর কালাম পাঠ করে, যারা আল্লাহর জিকির করে তাদের চামড়া ও শরীর কেঁপে ওঠে, তখন তাদের দেহ মন বিগলিত হয়ে আল্লাহর জিকিরে ঝুঁকে পড়ে। এটাই আল্লাহ তাআলার হিদায়াত। আল্লাহ তাআলা এর সাথে যাকে চান তাকে সঠিক পথ দেখান, তাই না? সূরা কাহফের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। আর তিনি যাকে পথ ভ্রষ্ট করেন সে কখনো ওলি মুর্শিদ পথ প্রদর্শক পাবে না। আল্লাহ তাআলা যাকে পথ ভ্রষ্ট করে দেবেন সে কখনো ওলি মুর্শিদ পথ প্রদর্শক খুঁজেই পাবে না। তার কাছে মনে হবে যে আগের জামানা ওলিয়া উলিয়া ছিল, বর্তমান জামানায় কোনো ওলিয়া উলিয়া নাই। কিন্তু আল্লাহর এই জমিনে দয়াল নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এমন কোনো 50 বছরের ফাঁক নাই সে সময় আল্লাহর ওলি দুনিয়াতে ছিল না। অর্থাৎ দয়াল নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যুগে যুগে ওলিয়া উলিয়াগণ ইসলাম প্রচার করেছেন, তরিকা প্রচার করেছেন, মানুষকে সুশিক্ষিত করেছেন, আল্লাহর জ্ঞানী জ্ঞানী করে তুলেছেন। তাই সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আল্লাহ তাআলা করতেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই এবং কোনো অবস্থাতেই তারা চিন্তাযুক্ত হবেন না। সূরা বাকারা 38 নম্বর আয়াত আল্লাহ তাআলা করতেছেন মিন। আচ্ছা, আপনাদের সময়ের রাতে আমার মনে দেখা যাচ্ছে লোকজন তারপরে খাওয়ার জন্য চলে আসতেছে, আমার মুভমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, যার ফলে আজকে আমি আপনাদের কাছে এখনই শেষ করে দিচ্ছি। আমার সময় স্বল্পতা সকলে মুনাজাতের দিকে অপেক্ষা করতেছেন। আমি বক্তব্য দিতে গেলে 4 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে। আমি